ওং নমো ভগবতে বাসুদেবায়। অঘ্রাণে হৃদির জ্বালা পাইল সংবাদ, গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার অগ্রহায়ণ মাস অর্থাৎ 18ই নভেম্বর 2025 থেকে 16ই নভেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই অগ্রহায়ণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা অগ্রহায়ণ মাসে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অগ্রহায়ণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই অগ্রহায়ণ মাসের গাইডলাইন। এরপরেই চলে আসছি। দেখুন, বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি, রবি অশুভকারক গ্রহ। চন্দ্র এই বিশ্ব রাশিতে তুঙ্গস্থ হয় এবং বিশ্ব রাশি সাপেক্ষে যেহেতু এই অগ্রহায়ণ মাসে রবি ঠিক সপ্তমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং যেটি জলরাশি এবং এটি স্থির রাশি। যেহেতু রবি তার বন্ধু গৃহে অবস্থান করছে, এখানে মঙ্গলের সঙ্গে 7ই ডিসেম্বর পর্যন্ত একসঙ্গে অবস্থান করবে। তাছাড়া বুধ এবং শুক্রের সঙ্গে রবি অবস্থান করবে এবং রবি এই জায়গায় বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমেই কিন্তু রবি এই জায়গায় বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। বিশাখা নক্ষত্রে 18ই নভেম্বর থেকে 19শে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। রবি ঠিক বৃশ্চিক রাশিতে, যেহেতু এটি জলরাশি এবং স্থির রাশি, বিশাখা নক্ষত্রে অবস্থান করা মানেই রবি আগে প্রথমে কিন্তু মঙ্গল, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ, তারই ফলটা কিন্তু এখানে দেবে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের উপর প্রদান করবে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে রবি মঙ্গল একসঙ্গে এখানে অবস্থান করার কারণে রক্তচাপ ওঠানামা করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এই বিশাখা নক্ষত্রে এবং রক্তে শর্করা বৃদ্ধি হবার সম্ভাবনা, পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধা কিন্তু আপনাকে ফেলতে পারে। বড় ভাই বা বোন যদি আপনার থাকলে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝি কিন্তু ঘটবে। আর্থিক দিক দিয়ে ভালো হবে এবং পারিবারিক ও সন্তানের ভাগ্য এই জায়গায় কিন্তু রবি শুভ ফল কিন্তু প্রদান করবে। অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রটি শনির নক্ষত্র এবং 20শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। রবি অনুরাধা নক্ষত্রের জাতক পছন্দ করবে সেই সব কাজ যাতে বুদ্ধি, কৌশল ও ইচ্ছা শক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করা যায় এবং যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি ও স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই সব কাজে তার কিন্তু আকর্ষণ বা ভালো লাগবে এবং শনি যেহেতু কর্মকারক গ্রহ হবার জন্য কাজের সফলতা এই জায়গায় রবির শনির নক্ষত্রে একটু কম প্রদান করবে। কারণ যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বা রাশিচক্রের অধিপতি গ্রহ রবি অষ্টমভাবে অবস্থান করছে এবং দশম এবং একাদশ ভাবের অধিপতি নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে থাকার জন্য। তবে যারা চিকিৎসা জগতের রয়েছেন বা যারা কাজকর্ম করে থাকেন বা খনির মালিক বা খনিতে যারা কাজ করেন বা ইন্স্যুরেন্সে যারা কাজ করেন বা যারা ভূতত্ত্ববিদ
তাদের কাজে কর্মের প্রতিষ্ঠা অর্জন আপনারা কিন্তু ভালো ফল এই যখন রবি শনির নক্ষত্রে প্রবেশ করবে, যতদিন থাকবে অতি অবশ্যই উঠে আসবে। রবি এই জায়গায় যখন বুধের নক্ষত্রে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবেন যাতে গুপ্ত বা গোপনীয়তা বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয়, এবং যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ বেশি কিন্তু আপনার থাকবে, এবং হাতে ও ঘাড়ে সমস্যা, অনিয়মিত খাদ্য খাবার জন্য আপনাকে পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে, গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা এনে দিতে পারে, বাঁকা পথে আয়ের প্রবণতা এনে দিতে পারে, এবং কারণ পঞ্চমপতি অর্থাৎ রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি সে থাকছে কার না তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি নক্ষত্রে থাকার কারণে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। এবং বিশেষ করে রবি, এখানে মঙ্গল রয়েছে, বুধ রয়েছে, তিনি আলোচনা করব, কিন্তু রবি যেহেতু রাশিচক্রের অষ্টম ভাবে অবস্থান করলেও বিশেষ করে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বাংলার দেখবেন বিশেষ করে ফাল্গুন, চৈত্র এবং শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন, যেমন যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি দেখবেন কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে মীন রাশিতে, এবং যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে কর্কট রাশিতে। এই জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে যারা জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা পাবেন যদি জন্মকালে রবি শুভ বলবান থাকলে। কারণ কি, দেখুন জন্মকালীন যে ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছেন সেই রবি থেকে এখন বর্তমানে গোচরে রবি আছে 10ম স্থানে, এবং যে চৈত্র মাসে জন্মগ্রহণ করেছে তার জন্মকালীন রবি থেকে এখন রবি রয়েছে 9ম স্থানে, এবং যে শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তার রবি রয়েছে কর্কট রাশিতে, সেই জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে রয়েছে 5ম ভাবে। এদের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন কাজকর্মে সফলতা উঠে আসবে, পিতার ভাগ্যে আপনি ভাগ্য উন্নতি করতে পারেন, বা পিতার সাহায্যে আপনার কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি বা পৈতৃক সম্পত্তি লাভের জায়গা। সন্তানদের ক্ষেত্রেও যেহেতু রবি এমনিতেই 5ম ভাব মানে মন মানসিকতা, সন্তানের জায়গাটাকে নির্দেশ করে, মানে যেটার মধ্যে ভাইটাল এনার্জি জীবনী শক্তি রবির মধ্যে রয়েছে। রাশিচক্রের 5ম ভাব সিংহ রাশিকে ওনাকেই দেওয়া হয়েছে, এবং সেই কারণে এখানে সন্ততিদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো তাদের ক্ষেত্রে এনে দেবে। এবং যাদের জন্মকালীন দেখবেন বিশেষ করে ফাল্গুন, চৈত্র এবং শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকে অতি শুভ ফলগুলো এই অঘ্রাণ মাসে অতি অবশ্যই লাভ করবেন। এখানে মঙ্গল এখানে বিশেষ করে 6 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে, এবং এই 6 ডিসেম্বর পর্যন্ত প্রথমে থাকছে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে তখন জাতকের মন প্রতিহিংসা কিছু না কিছু দেখা দেবেই, যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ পর্যন্ত তার মনে কিন্তু শান্তি থাকবে না। যখনই জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে তখন অ্যালার্জি সংক্রান্ত রোগে কিন্তু আপনাকে ভোগাতে পারে, এই বিষয়ে একটু সতর্কতা, বা শরীর স্বাস্থ্য সেই মতো কিন্তু ভালো যাবে না। এবং শুক্র বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা এইখানে শুক্র 27শে নভেম্বর প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, তার আগে নিজের গৃহে কিন্তু অবস্থান করবে তুলা রাশিতে। 27শে নভেম্বর বিশাখা নক্ষত্রে যখনই প্রবেশ করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু বাধা এবং ঋণে কিন্তু জড়িয়ে আপনাকে ফেলতে পারে, এবং পত্নীর স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে বাধা বা দুর্বলতা প্রদান করতে পারে। কঠোর পরিশ্রম করে তবেই কিন্তু আয়ের জায়গাটা তৈরি হবে এই বিশাখা নক্ষত্রে যতদিন শুক্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রে যতদিন শুক্র অবস্থান করবে বৈবাহিক জীবনে কিছু না কিছু একটা অশান্তি কিন্তু আপনাকে দেখা দিতে পারে, এবং বিশেষ করে ঋণে আপনাকে পড়ে যেতে হতে পারে। পত্নীর স্বাস্থ্য সুখে
ক্ষেত্রে কিছুটা সমস্যা, কাজকর্মে বাধার সম্মুখীন কিন্তু করে তুলবে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে, স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি বা গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। বুধ কিন্তু এই জায়গায় অবস্থান করবে। বুধ এই জায়গায় যতদিন অবস্থান করবে, এখানে বিশেষ করে এখন বর্তমানে থাকার সঙ্গে সঙ্গে দেখবেন বক্রতার মাধ্যমে 30শে নভেম্বর পর্যন্ত বক্রতার মাধ্যমে ঠিক তুলা রাশিতে প্রবেশ করবে, আবার তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে 3 ডিসেম্বর এখানে প্রবেশ করবে। 3 ডিসেম্বর এসে যখন প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে, রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সাধন কিন্তু এই জায়গায় করবেন, যেহেতু রাশিচক্রের অষ্টমভাবে কঠোর পরিশ্রম কিন্তু এই জায়গায় করাবে। যখন অনুরাধা নক্ষত্রে এবং টেকনিক্যাল লাইনে কাজে কিন্তু ভালো হবে। সম্পদ বৃদ্ধির জায়গাটা অনুরাধা নক্ষত্রে বুধ কিন্তু প্রদান করবে, কারণ বুধ শনি নক্ষত্রে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। বিশাখা নক্ষত্রে কিছুটা জাতক কর্ম সাধন করবে খুব রহস্যময়ভাবে, এইটুকু বলতে পারি। বর্তমানে দেখুন, যেহেতু বিশ্বরাশি বা বিশ্বলগ্নের ঠিক সপ্তমভাবে রবি কিন্তু অবস্থান করবে, জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে এখানে বৃহস্পতির দ্বারা কিন্তু রবি দৃষ্টিপ্রাপ্ত হবে। এখানে রবিও কিন্তু মঙ্গল, বুধ এবং শুক্রের সঙ্গে যুক্ত অবস্থায় এই জায়গাটায় সপ্তমভাবে অবস্থান করতে চলেছে। বিশেষ করে একনিষ্ঠ সাধু প্রকৃতির ব্যক্তি আপনি কিন্তু হবেন। দাম্পত্য সুখ এখানে স্থায়ী হবে, কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি এই জায়গায় পড়ার কারণে। এবং ব্যবসা বাণিজ্যে বিশেষ উন্নতি, প্রতিষ্ঠা এবং গৌরব লাভের জায়গাটা নিয়ে আসবে। উচ্চপদস্থ ব্যক্তির সহিত আপনি কিন্তু আস্থা ভাজন হবেন এবং অর্থ উপার্জনে আপনি পটু হলেও সঞ্চয়ে আপনাকে কিন্তু বাধা থাকবেই। এবং সন্তানের জন্য চিন্তা, পণয়ের ব্যাপারে মনোকষ্ট দিলেও পিতার সাহায্যে আপনি উন্নতি বা পৈতৃক ব্যবসায় আপনি যুক্ত এই জায়গায় কিন্তু করাবে। এবং অংশীদারি যদি ব্যবসায় আপনাদের থেকে থাকে সেই জায়গায় কিন্তু সফলতা কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতি এমনিতেই জীবকারক গ্রহ, দৃষ্টি নৈসর্গিক শুভকারক গ্রহ। বক্রতা থাকলেও যার দৃষ্টিটা পড়বে, এই দৃষ্টিটা শুভ দৃষ্টি রবির উপর এবং মঙ্গলের উপর। মঙ্গলও সপ্তমভাবে নিজের গৃহে অবস্থান করবে। রবির সঙ্গে যুক্ত হওয়া, এরা সৃষ্টি ব্যাপকের কাজ করে থাকে, সেই কারণে পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা, যদি জন্মকালীন গ্রহগুলি শুভ বলবান থাকলে। এখানে বুধও কিন্তু অবস্থান করবে। বুধ 3 ডিসেম্বর থেকে ঘুরে রেট্রোগেট বক্রতা ত্যাগ করার পরে এই জায়গায় প্রবেশ করবে। জাতকের স্ত্রী কিন্তু একদম বুদ্ধিমতী হবে, ব্যবসায় পটু হবে এবং কর্মদক্ষতার জন্য জাতক প্রভূত উন্নতির যোগ। এবং বিশেষ করে দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে বা নেভিতে যারা কাজকর্মের যোগাযোগগুলো কিন্তু উঠে আসবে এবং যারা কাজ করেন তাদের কিন্তু পজিটিভ বা শুভ রেজাল্টগুলো তাদের ক্ষেত্রে কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে দাম্পত্য জীবনে একটু মানে বকাবকি জায়গাটা কিন্তু সৃষ্টি হতে পারে। শিল্পকর্মে পটু, ব্যাংকের যারা এজেন্টের কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু, বা যারা গ্রহণ করতে চান ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করতে চান, তারাও কিন্তু এই সময় যোগাযোগ কিন্তু করতে পারেন, বা যারা করছেন তাদের ক্ষেত্রেও সফলতা কিন্তু নিয়ে আসবে। মঙ্গলও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও সাধারণত সপ্তমভাবে সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না। তবে এই জায়গায় যেহেতু রবিযুক্ত, পঞ্চম রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতিকে যুক্ত হয়ে অবস্থান করা এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু মঙ্গলের উপর পড়ার জন্য জাতক দৃঢ়চেতা, সাহস ভরে এগিয়ে যাওয়ার প্রবণতা, প্রতিযোগিতায় সাফল্য, আর্থিক সাফল্য এগুলো কিন্তু প্রদান করবে। বিশেষ করে যারা আইন বিষয়ে, ব্যাংক এজেন্ট বা ব্যবসায় সাফল্য, যারা খেলোয়াড় বিশেষ করে রয়েছেন, খেলাধুলার প্রতি আকর্ষণ তাদের বৃদ্ধি ঘটাবেই। এবং বিশেষ করে মঙ্গল এখানে বৃহস্পতি রবি সঙ্গে সংযোগ ঘটাবার জন্য এই শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। জন্মকালীন এই গ্রহগুলো যদি শুভ বলবান থাকলে, আর অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো আপনাকে বহন করতেই হবে। শুক্র এই জায়গায় ঠিক 27শে নভেম্বর প্রবেশ করবে। বৃহস্পতির দ্বারাও শুক্র, এখানে রবি, মঙ্গল এবং বুধ যুক্ত, তাই এই জায়গায় কিন্তু চরম সাফল্য ও সৌভাগ্যের উন্মেষ কিন্তু ঘটাবে।
জাতক দেখবেন অর্থ সম্পদ জীবনে সুখ ও গুণবতী স্ত্রী লাভ কিন্তু এই জায়গায় করাতে পারে এবং দুঃসময়েও তিনি সাহস কিন্তু হারাবেন না এবং বহুমুখী প্রতিভা নির্দেশ করবে এই জায়গায় শুক্রের মাধ্যমে। রাহু আপনাদের ঠিক কর্মস্থানে অবস্থান করছে, জন্মকালীন যদি শুভ বলবান থাকলে উন্নতি প্রতিষ্ঠা লাভ করালেও কর্মের মধ্যে অবাঞ্ছনীয় বা নিন্দনীয় কিছু কিছু কাজ আপনি করতে পারেন বা নিন্দার হাত কিন্তু আপনি এড়াতে পারবেন না। কর্মের ব্যাপারে অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে আপনাকে অগ্রসর হতে কিন্তু হবেই। শনিও এই জায়গায় অবস্থান করছে আপনাদের ঠিক লাভভাবে। শনি লাভভাবে অবস্থান করার কারণে এবং বৃহস্পতির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হওয়া বা লাভপতি গ্রহের দৃষ্টি লাভভাবের উপরে পড়ার কারণে এখানে প্রতিবার স্বীকৃতি কর্মস্থলে দু চারজন উপকারী বন্ধু আপনারা পেতে পারেন। সমাজে তারা বন্ধুত্ব কিন্তু আপনার কম হয়ে থাকে, তবে যারা লৌহ বা পশু লোমের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু ধনলাভ ঘটার সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছে। যদি ওই অশুভ যদি জন্মকালীন যদি যার শনি থাকবে, নৈরাশ্য হতাশা এবং নিরানন্দ ভাব এইগুলো কিন্তু প্রদান করবে। তবে বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপর থাকার জন্য অশুভ প্রভাব শনিদেবের কিছুটা হলো হ্রাস করবে। এমনিতে আপনাদের ক্ষেত্রে শনি শুভকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ, কর্মপতি গ্রহ এখানে লাভস্থানে অবস্থান করায় যদি শুভ থাকলে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। বৃহস্পতিও আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলো, তৃতীয়ভাবে সাধারণত ক্ষমতা প্রতিপত্তি এগুলো লাভ কিন্তু ঘটায়, তবে বক্রতার মাধ্যমে অবস্থান করার কারণে কিছুটা ফল এই জায়গায় তৃতীয় ভাবের ফলটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে। তবে উচ্চদরের মানসিকতা এবং ধীর শক্তি এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে। বিদ্যাক্ষেত্রে সফলতা নিয়ে আসে, সৌভাগ্যশালী করে এবং সংসারে সুখ শান্তি আর্থিক উন্নতির লাভের জায়গাটা কিন্তু বৃহস্পতি প্রদান করে থাকে এবং বিশেষ করে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটায়। তবে যেহেতু বর্তমানে বৃহস্পতি বক্রতার মাধ্যমে প্রবেশ করেছে তাই ফলের তারতম্য বা হ্রাস অতি অবশ্যই কিন্তু ঘটবে। কেতুও আপনাদের ঠিক চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল যেটাকে আমরা বলে থাকি, এবং গৃহ বাড়ি যানবাহন যতই আমরা বাইরে সারা দিন কাটালেও দেখবেন রাত্রে আপনাকে বাড়ি ফিরতেই হবে। যখন দেখবেন অন্ধকার নেমে আসছে তখন আপনি কিন্তু বাইরে আপনার মন পড়বে না, তখন যেন আমি গৃহে ফিরি ঘরে ফিরি এই জায়গাটা মনে হবে। সেই ঘরের জায়গায় কেতু কিন্তু অবস্থান করছে। সাধারণত চতুর্থভাবে কেতু সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। সবথেকে বিশেষ করে পেটের সমস্যা এই জায়গায় কিন্তু নিয়ে আসেই এবং পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা আপনি কিন্তু এখানে পড়তে পারেন এবং গৃহ সুখের হানি কিন্তু এই জায়গায় ঘটায়। মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রদান করে। প্রাইমারি সেক্টরের বা বিদ্যার ক্ষেত্রটা এই চতুর্থ ভাব থেকে বিচার্য। প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অমনোযোগিতা প্রদান করবেই। আমি একটা কথাই সবসময় বলে থাকি, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, যাতে শনিদেব হচ্ছে কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। বিশেষ করে এটি কলিযুগে দেখুন বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু কলিযুগটা পরিচালিত। সেই কারণে রাহুর নেচারটা ঠিকই শনিদেবের মতো এবং শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করেন। সেই কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছে, যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যার সৃষ্টি হবে। সেই কারণে আমি শনিদেবকে সন্তুষ্ট আপনি যদি রাখতে পারেন, দেখবেন ভাগ্য বিধাতা শনিদেবকে সেই মতো আপনাকে জন্মকালীন আপনাকে পোস্টিং করিয়েছে। আপনার জীবনের যদি অশুভ প্রভাবকে যদি আপনি হ্রাস ঘটাতে চান এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে কলিযুগের যুগধর্ম এমনিতেই হরেকৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্র জপ করলে শুধু শনিদেব তো সন্তুষ্ট হবেন, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনার কথা শুনবে বা সন্তুষ্ট হবেন। তাই হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন, আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই।
ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।